সব নেতা মন্ত্রী এমএলএ এমপি সব জালেম নেতা চোর ডাকাত, এই যাদের জায়গা আমাদের জুতোর আমার জুতোর নিচে, কথা ঠিক না? মারামারি লেগে যাবে, ওই জন্য আমি বেশি বলি না। দেখেছেন আমাকে বেশি বলতে, যতটুকু আমার প্রয়োজন আমি বললে মুশকিল হয়ে যাবে। খুলে খুলে বলতে গেলে সব গন্ডগোল, কথা ঠিক না বেটি? তারপরেও আসে হক হক বাতিল বাতিল, এটা আমার ঈমানি দায়িত্ব, কথা ঠিক না বেটি? হ্যাঁ, নচেত নবী পাকের সামনে গিয়ে কি মুখ নিয়ে দাঁড়াবো? তুমি আলেম হয়েছো, তুমি পীর সাহেব হয়েছো, তুমি পীরজাদা হয়েছো, তুমি মুফতি হয়েছো, তুমি ইমাম হয়েছো, অত্যন্ত হকের পক্ষ তোমাকে নিতে হবে, অত্যন্ত নিতে হবে। নিয়া যদি দেখো অত্যন্ত চুপ থাকো, কিছু হক আদায় করার জন্য বলার চেষ্টা করো, না পারো কোনো চোর, কোনো ডাকাত, কোনো জালেম নেতা, কোনো এমএলএ, কোনো এমপি, কোনো পার্টির নেতা আমাদেরকে হাউজে কাউসারে পানি পান করাবে, কথা ঠিক না বেটি? আমাদেরকে শাফাআত করবেন নবী বংশের বাচ্চা মুজাদ্দিদুজ জামান দাদা পীর সাহেব কেবলা, জোরে বলে নবী পাকের আওলাদ আলে আওলাদে রাসূল আমাদেরকে করবে, শাফাআত করবে, বাঁচাবে, নিয়ে নবী পাকের কাছে নিয়ে যাবে। নবীজি আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে আর আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, জোরে বলে। তাহলে গোলামতিটা কার করবে? ওদের করবে? পরিবর্তন হয়, হকটা বোঝে, এতটুকু তো আল্লাহ বিবেক দিয়েছেন আপনাকে, কোনটা হক কোনটা বাতিল, কোনটা ন্যায় কোনটা অন্যায়। একদিকে নোংরা জিনিস আর একদিকে চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, বিফ বিরিয়ানি দিয়ে দিলে আপনি তো নোংরা জিনিসটা খান না, নোংরা জিনিসের দিকে যান না, আপনি তো ঠিক বিরিয়ানির দিকেই যান, ভালোটার দিকে যান। টনটনে জ্ঞান তো বেশ ভালোই আছে, আর আপনি বলবেন আমি আম মানুষ, বুঝি না, জানি না, আমি আম মানুষ। ও বলছে ঠিক, ও বলছে ঠিক, ওখানেও পীরজাদা এখানেও পীরজাদা, এই বললে হবে না, আপনাকে বিচার করতে হবে হক কোনটা বাতিল কোনটা। এতটুকু ক্ষমতা তো দিয়েছে আল্লাহ অবশ্যই। কে আমার কওমের হয়ে বলছে, কে আমার জাতির হয়ে বলছে, কে আমার জাতি গর্দানে পা দিয়ে পুঁতে ফেলতে চাইছে, এই হক ও বাতিলের বিচার মুসলমান আল্লাহর কসম আপনাদেরকে করতে হবে, নচেত সামনে আগামী সময় বড় ভয়ঙ্কর আছে, কথা ঠিক না বেটি? এখন হয়েছে কোথায় বাকি? দাঁড়ান আর একটু দাঁড়িয়ে যান, বাকি আর আছে কোথায়? দাঁড়ান, টুকটাক তো এই শুরু হয়েছে, হয়েও গেছে, আবার বাকিও নেই, বলা যাবে না, হয়েওছে, অনেক কিছু শুরু হয়েছে। এটা দেখে অত্যন্ত সেকেন্ড শিক্ষা নেই। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ আতা করেন, বলেন আল্লাহুম্মা। দালালি করুন, দালালি করুন না, খবরদার খবরদার, কবরে যাবে হাবিবুল্লাহ বাঁচাবেন আমাদেরকে, জোরে বলবেন। কবরে তোমার কেউ যাবে না, এরা যাবে না তোমাকে বাঁচাতে, কবরে অন্ধকার কবরে এক নম্বর করতেও যাবে না, এক নম্বর বোঝেন, এক নম্বর বোঝেন, এক নম্বর দু নম্বর বোঝেন, এক নম্বর করতেও তো যাবে না আল্লাহর কসম, যদিও যাই নবীর বাচ্চারাই যাবে, কথা ঠিক না বেটি? মাথায় রাখবে, ভেবে চিন্তে কাজ করেন, ভেবে চিন্তে কাজ করেন, যা আছে আছে, কিছু সিচুয়েশনকে সামনে রেখে মনে রেখে দেবে। শুনছেন কি বলছি? বাইরে এক, মনে এক রেখে দেবেন, সিচুয়েশনকে সামনে রেখে, কথা ঠিক না বেটি? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সাথে সাথে সঠিক বুঝ আতা করেন, বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলবেন না? সব কুরাইশ বংশ, আপনি নিজে দেখেন, আমাকে বলতে হবে না, বড় পীর থেকে শুরু করে আমাদের ওলিদের বাদশাহ তিনার থেকে শুরু করে সুলতানুল আউলিয়া থেকে শুরু করে এদিকে সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ থেকে শুরু করে যত ওলি আল্লাহ এসেছেন দেখেন সব নবী বংশের বাচ্চা, জোরে বলবেন না? কেন আল্লাহ নবী পাকের বংশে কাসরাত দিয়েছেন, নবী বংশ কখনো শেষ হবে না, জোরে বলবেন না? মেহেদী আলাইহিস সালাম যে আসতে চলেছে, জোরে বলবেন না? মেহেদী আলাইহিস সালাম যে আসতে চলেছে,
মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, হুজুর আমার বলেন কিয়ামত পর্যন্ত কোরআন আমি রাসূলুল্লাহ আমার খানদানের সাথে থাকবে। এই দুটো কখনো আলাদা হবে না, কখনো জুদা হবে না। আল্লাহর কোরআন আমি রাসূলুল্লাহ আমার খানদানের সাথে থাকবে, আমার খানদান আল্লাহর কোরআনের সাথে থাকবে। জোরে বলে। আচ্ছা, আপনাদের এদিকে চালে কাঁকর আছে? চালে কাঁকর পাওয়া যায়? কথা বলেন। চালে কাঁকর থাকে তো? চালে কাঁকর থাকবে, এটাই তো স্বাভাবিক। তো কথা বলে না, কথা বলে না, জোরে বলে। চালে কথা জোরে বলেন। চালে কাঁকর, কাঁকর চালে, আরো জোরে বলেন। চালে কাঁকর থাকবে, ওটাকে নিয়ে ভেঙে পড়লে হবে। জোরে বলেন। আমরা দোয়া চাইতে পারি, হিদায়াত দেন, ঠিক কিনা বলে? ইমানদার হলে দোয়া চাইতে পারি আমরা। ও থাকবে, একটা দুটো থাকবে, ওটা কোনো ব্যাপার না। তাহলে তো সব সব ভালো। তাহলে তো দুনিয়ায়, তাহলে তো তাহলে আর এসব সিস্টেম, হক বাতিল, ন্যায় অন্যায়, তাহলে তো আর কিছুই, তাহলে আর কি থাকবে? এ থাকবে, এটা নিয়ে পেরেশান হওয়ার কোনো কারণ। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, হুজুর আমার বনে কখনো জুদা হবে না, কখনো আলাদা হবে না, সম্ভব নয়। কিয়ামত পর্যন্ত। শুধু তাই নয়, কিয়ামতের পরেও আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ হাউজে কাউসারে থাকবো, পানি পান করাবো। জোরে বলবেন না? আরে এমন পানি পান হুজুর আমার করাবে, হুজুর আমার গোলামের রাসূলদেরকে করাবে, নবী খানদানের, নবী বংশের মুহাব্বতকারীদেরকে করাবে, নবী বংশের নবীর আওলাদদেরকে যারা মুহাব্বত করে তাদেরকে হুজুর হাউজে কাউসারের পানি পান করাবে। জোরে বলেন। যারা একমাত্র দুনিয়ার জমিনে দুনিয়ার গোলামতি করে নাই, কোন নেতার গোলামি করে নাই, কোন এমএলএ কোন এমপির গোলামতি করে নাই, দুনিয়ার কোন জালিম নেতার গোলামতি যারা করে নাই, যারা দুনিয়ার জমিনে শুধুমাত্র একমাত্র আমেনার লাল, মদিনার দোলাল, নবী মুস্তাফার গোলামতি যারা করেছে, যারা রাসূলুল্লাহর গোলামতি করে যারা মরতে পেরেছে, যারা মরবে, আল্লাহর কসম, আল্লাহর কসম, সেই দিন রাসূলুল্লাহ হাবিবুল্লাহ ওই গুনাহগার উম্মতকে, ওই গোলাম উম্মতকে, ওই নওকার উম্মতকে নিজের হাত মুবারকে হাউজে কাউসারের পানি পান করাবেন। জোরে বলে, আরো জোরে। এমন পানি পান করাবে, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই গোলামে রাসূলটার আর জিন্দেগিতে কখনো পানির পিপাসা লাগবে না। জোরে বলে, আরো জোরে। সারা ওই দিকের যে জিন্দেগি, ওই দিকের যে জিন্দেগি, ওই জিন্দেগি সারা জিন্দেগির জন্য পানির পিপাসা তার মিটে যাবে। জোরে বলে। নবী পাক হাউজে কাউসারের পানি হুজুর পান করাবেন। কথা ঠিক না বেটি? ওদিকে আমি যাব না। ফজিলত কি আছে আল্লাহ। হাউজে কাউসারের পানি জানেন তো? আপনারা জানেন? কথা বলেন না কেন? লোকগুলো একটু সাথ দেন, তবে তো ভালো লাগবে। হ্যাঁ না বলবেন, তবে তো বলতেও ভালো লাগবে, আমাকে শুনতেও ভালো। বলেন, শেষ করে দিতাম। আমার শরীর অসুস্থ, ভালো পালাতে পারলে একটু হানা বলবেন তো, বাস এতটুকু। পারবেন না? আমাদের সবকিছু আমাদের হুজুরের জন্য। একটু হাউজে কাউসারের পানির আওয়াজ শুনবেন? কথা বলে দেখছে কয়েকজন, দেখেন কি বলে আবার ভাইজান। বলছি হাউজে কাউসারের যে পানি, ওই পানির আওয়াজটা আমি শোনাতে পারবো এখানে বসে বসে। এখন আপনাদেরকে শুনবে, আপনারা কয়েকজন বলছেন পেছনে, থাক শোনাবো পরে। ওই দুজন বলছেন নেমে যখন যাব গাড়ির কাছে এসে কানে কানে বলবেন, আমি শুনিয়ে দেব। হ্যাঁ সবাই, হ্যাঁ শুনবেন সবাই।
মাশাআল্লাহ মাশাআল্লাহ আসে এই বলছি বলে বেজার হচ্ছে একটু আপনাদের আগ্রহটা দেখুন আসেন 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 আমি এক জায়গায় বলেছি সব পেরেশান আর কি বলে ভাইজান আমি জি আমি বলি জি জি শোনাবো শোনেন সব পেরেশান হয়ে গেছে প্রথমে আসে সকলে 1 মিনিটের জন্য কমিনি 1 মিনিটের জন্য দুইটা শাহাদাত আঙ্গুল নেন নিয়ে আগে বলে দিই শোনেন একেবারে ভালোভাবে কানের মধ্যে প্রবেশ করাবেন করিয়ে 1 মিনিট চুপ করে একদম চোখ বন্ধ করে ধ্যান করে দেখেন একটা আওয়াজ পাচ্ছেন দেন দেখেন বাস এটা পরে গিয়ে ট্রাই করবেন বাড়ি থেকে যখন একদম ঘুমোতে যাবেন বালিশে মাথা দিয়ে ট্রাই করবেন একটা আওয়াজ শুনতে পাবেন পেয়েছেন অনেকে পেয়েছে ঝমঝম ঝমঝম করে দেখবেন আল্লাহর কসম ওটা হাউজে কাউসারের পানির আওয়াজ জোরে বলবেন না আরো জোরে বলে এবারে আসেন এই যে বললাম এটা এখানে কি আমার কোনো কেরামতি নাকি আবার ভাবছেন না আমার নয় 1400 বছর আগে হাবিবুল্লাহ হুজুর জানিয়ে দিয়েছেন জোরে বলে মুসলমানের ছেলেরা নওজোয়ান তরুণেরাও হুজুর আমার বলেন আম্মা জান সাইয়্যিদা তাইয়্যিবা সাজেদা আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানকে রাসূলুল্লাহ হাবিবুল্লাহ একদিন বলেন ও আয়েশা তুমি কি হাউজে কাউসারের আওয়াজ কি শুনতে চাও পানির আওয়াজ কি শুনতে চাও বলো আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এটা কি সম্ভব দুনিয়া থেকে এটা কি সম্ভব নবীজি আমার নূরের জবানে মুবারক থেকে জানিয়ে দিলেন ওরে আয়েশা রে সম্ভব 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 আয়েশা তুমি তোমার হাতের আঙ্গুলিগুলোকে নিয়ে কানের মধ্যে প্রবেশ করাও আরে দেখো একটা আওয়াজ পাও ঝমঝম ঝমঝম করে আল্লাহর কসম আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই আওয়াজটা হলো কিয়ামতের ময়দানের হাউজে কাউসারের পানির আওয়াজ জোরে বলে আরো জোরে বলে তাহলে হুজুর পান করাবে কথা ঠিক না বেঠিক হাউজে কাউসার এই চোর করাবে এই কথা বলে না তুই বেটা জান দিচ্ছিস তুই জীবন দিয়ে দিচ্ছিস তোর ইমানে লজ্জা যদি থাকে তোদের ইমানের উপরে লজ্জা কোন চোর কোন ডাকাত কোন জালেম নেতা কোন এমএলএ কোন এমপি কোন পার্টির নেতা আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে কথা ঠিক না বেঠিক আমাদেরকে শাফাআত করবেন নবী বংশের বাচ্চা মুজাদ্দিদুজ জামান দাদা পীর সাহেব কেবলা জোরে বলে নবী পাকের আওলাদ আলে আওলাদের রাসূল আমাদেরকে করবে শাফাআত করবে বাঁচাবে নিয়ে নবী পাকের কাছে নিয়ে যাবে নবীজি আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে আর আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে জোরে বলে তাহলে গোলামতিটা কার করবে ওদের করবে পরিবর্তন হয় হকটা বোঝে এতটুকু তো আল্লাহ বিবেক দিয়েছেন আপনাকে কোনটা হক কোনটা বাতিল কোনটা ন্যায় কোনটা অন্যায় একদিকে নোংরা জিনিস আর একদিকে চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি বিফ বিরিয়ানি দিয়ে দিলে আপনি তো নোংরা জিনিসটা খান না নোংরা জিনিসের দিকে যান না আপনি তো ঠিক বিরিয়ানির দিকেই যান ভালোটার দিকে যান টনটনে জ্ঞান তো বেশ ভালোই আছে আর আপনি বলবেন আমি আম মানুষ বুঝি না জানি না আমি আম মানুষ ও বলছে ঠিক ও বলছে ঠিক ওখানেও পীরজাদা এখানেও পীরজাদা এই বললে হবে না আপনাকে বিচার করতে হবে হক কোনটা বাতিল
এতটুকু ক্ষমতা তো দিয়েছে আল্লাহ অবশ্য। কে আমার কওমের হয়ে বলছে, কে আমার জাতির হয়ে বলছে, কে আমার জাতি গর্দানে পা দিয়ে পুঁতে ফেলতে চাইছে। এই হক ও বাতিলের বিচার মুসলমান আল্লাহর কসম আপনাদেরকে করতে হবে, নচেত সামনে আগামী সময় বড় ভয়ঙ্কর আসছে। কথা ঠিক না বেটি? এখন হয়েছে কোথায় বাকি? দাঁড়ান আর একটু দাঁড়িয়ে যান, বাকি আর আছে কোথায়? দাঁড়ান, টুকটাক তো এই শুরু হয়েছে, হয়েও গেছে, আবার বাকিও নেই, বলা যাবে না, হয়েওছে অনেক কিছু শুরু হয়েছে। এইটা দেখে অত্যন্ত সেকেন্ড শিক্ষা নেই। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ আতা করেন, বলেন আল্লাহুম্মা। বলতে অনেক কিছু মন চাই, ঠিক না বেটি? কথা ঠিক না বেটি? মারামারি লেগে যাবে, ওইজন্য আমি বেশি বলি না। দেখেছেন আমাকে বেশি বলতে, যতটুকু আমার প্রয়োজন আমি বললে মুশকিল হয়ে যায়। খুলে খুলে বলতে গেলে সব গন্ডগোল। কথা ঠিক না বেটি? তারপরেও আসে হক হক, বাতিল বাতিল, এটা আমার ঈমানি দায়িত্ব। কথা ঠিক না বেটি? হ্যাঁ, নচেত নবী পাকের সামনে গিয়ে কি মুখ নিয়ে দাঁড়াবো? তুমি আলেম হয়েছো, তুমি পীর সাহেব হয়েছো, তুমি পীরজাদা হয়েছো, তুমি মুফতি হয়েছো, তুমি ইমাম হয়েছো, অত্যন্ত হকের পক্ষ তোমাকে নিতে হবে, অত্যন্ত নিতে হবে। নিয়া যদি দেখো অত্যন্ত চুপ থাকো, কিছু হক আদায় করার জন্য বলার চেষ্টা করো, না পারো অত্যন্ত চুপ থাকো। কথা ঠিক না বেটি? দালালি করো, দালালি করো না, খবরদার খবরদার। কবরে যাবে, হাবিবুল্লাহ বাঁচাবেন আমাদেরকে, জোরে বলবেন। কবরে তোমার কেউ যাবে না, সব নেতা মন্ত্রী এমএলএ এমপি, সব জালেম নেতা চোর ডাকাত, যাদের জায়গা আমাদের জুতোর আমার জুতোর নিচে, এরা যাবে না তোমাকে বাঁচাতে কবরে, অন্ধকার কবরে। এক নম্বর করতেও যাবে না, এক নম্বর বোঝেন, এক নম্বর বোঝেন, এক নম্বর দু নম্বর বোঝেন, এক নম্বর করতেও তো যাবে না আল্লাহর কসম। যদিও যাই নবীর বাচ্চারাই যাবে। কথা ঠিক না বেটি? মাথায় রাখবে, ভেবে চিন্তে কাজ করেন, ভেবে চিন্তে কাজ করেন, যা আছে আছে। কিছু সিচুয়েশনকে সামনে রেখে মনে রেখে দেবে। শুনছেন কি বলছি? বাইরে এক, মনে এক রেখে দেবে, সিচুয়েশনকে সামনে রেখে। কথা ঠিক না বেটি? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সাথে সাথে সঠিক বুঝ আতা করেন, বলেন আল্লাহুম্মা আমিন। উচ্চ আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। আসেন, বলতে বলতে চলে এলাম। হুজুর পান করান। মুসলমানের ছেলেরা, নওজওয়ান তরুণীরাও, হুজুর আমার বনি, শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত শুধু নয় যে আল্লাহর কোরআন আমার খানদানের সাথে থাকবে, শুধু এটা নয়, ওই হাউজে কাউসারে যেখানে আমি রাসূলুল্লাহ থাকব, ওই কঠিন কিয়ামতের দিনে আমি রাসূলুল্লাহ যেখানে থাকব, আমার খানদান আমি রাসূলুল্লাহ আমার সাথে থাকবে। জোরে বলেন, জোরে বলেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি রাসূলুল্লাহ আমার সাথে আমার খানদান থাকবে, আর আমার খানদান আমার বংশের সাথে আল্লাহর কোরআনও থাকবে। জোরে বলে। শুধু তাই নয়, শুধু তাই নয়, নবীজি বলে যারা আমার খানদানকে মহাব্বত করবে, আমার বংশকে আহলে বাইতকে মহাব্বত করবে, পাক পঞ্জতনকে মহাব্বত করবে, রাসূলুল্লাহ বলে আমার সাথে তাদের হাসর হবে। জোরে বলে, আরো জোরে, আমার সাথে তাদের হাসর হবে। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে দস্তরখান বেছানো হবে। এই আমার ঘরের 5 জন 6 জন 10 জন আর দস্তরখান নয়, ওখানে দস্তরখান হবে। কিয়ামতে গোলামে রাসূলদের, আশিকে রাসূলদের, নবী প্রেমিকদের দস্তরখান দেয়া হবে। ওই দস্তরখানে নবীজি বসবে। আচ্ছা, কেউ শুনতে পেয়ে যাবে নাকি?
আরো জোরে নবীজি দস্তরখানে তানাবুল ফরমাবে হুজুর আমার বসে খানা খাওয়া দাওয়া করবে হুজুরের খানদান দস্তরখানে বসবে আর ওই দস্তরখানে রাসূলুল্লাহকে मोहब्बत करने वाला নবী বংশকে मोहब्बत करने वाला একসাথে বসে ওই কিয়ামতে যেই দিন সবাই পেরেশানি হালের মধ্যে থাকবে কি হবে কি হবে কি হবে নফসি নফসির আলাম হবে ওই কঠিন দিনে সকলে একসাথে বসে খাওয়া দাওয়া করতে থাকবে জোরে বলে আরো জোরে বলে আসে হুজুর ছেড়ে গেছেন আমাদের কাছে কথা ঠিক না বেঠিক আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক বুঝ আতা করেন বলেন আল্লাহুম্মা জি তাহলে নবী খানদানের উপরে যারা শত্রুতা দুশমনী রাখে তাদের উপর হোক আল্লাহ একটু আগে বললাম মনে আছে আল্লাহ লানাত এই যে বলতে বলতে চলে এলাম আলে নবী সে বুগজো আদাওয়াত करने वालों पर हो लानत ठीक ना बेटी जोरे बोले के आले नबी से बुग़्ज़ो अदावत करने वालों पर हो लानत अरे गर्क हुए हैं तेरे शातिम गर्क हुए हैं तेरे शातिम मूसा काज़िम उच्च आवाज है मूसा माशाल्लाह काज़िम मूसा काज़िम इश्क़े है हम पर जिनका लाज़िम इश्क़े है हम पर जिनका लाज़िम मूसा काज़िम आरो जोरे मूसा अच्छा একটু এরকম বলেন সাথে বাদ দেব কেন কে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত सल्लल्लाहु सिद्दीक फारूक उस्मान हैदर चारिজন সাহাবা সবচেয়ে বেহতর সিদ্দীক ফারুক উসমান हैदर চারিজন সাহাবা সবচেয়ে বেহতর কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত উচ্চ আওয়াজে প্রাণ খুলে নারায়ে মাশাআল্লাহ নারায়ে সুল্লাহ লাগিবে লাগুক তীর তলোয়ারের আঘাত তারপরেও থাকিবে নবীজির মোহাব্বত জোরে হবে না ঠিক কি না কে লাগিবে লাগুক তীর তলোয়ারের আঘাত তারপরেও থাকিবে নবীজির মোহাব্বত আরে লড়বো মরবো বলবো পয়গম্বর লড়বো বলেন আমার সাথে লড়বো মরবো বলবো পয়গম্বর লড়বো বলবো পয়গম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত সুল্লাহ নারায়ে তাকবীর সুল্লাহ দুরূদ শরীফ আল্লাহুম্মা
আসেন হাজিরানে মজলিস, আল্লাহ মজলিসে বসিয়েছেন আমাদেরকে, মিলাদের মজলিসে, ঠিক কি না বলেন? আল্লাহ পাক এই মিলাদের মজলিসে আমাদেরকে আল্লাহ বসিয়েছেন। এই মজলিস জানবেন, দুনিয়ার যত মজলিস হয়, অনুষ্ঠান হয়, সমস্ত মজলিস অনুষ্ঠান থেকে সর্বশ্রেষ্ঠ মজলিস, জোরে বলবেন না? সর্বশ্রেষ্ঠ মজলিস। আদবের সঙ্গে বসেন ভাই আমার, কি গো, ঠিক না? ঠিক গো, আমার সব মিডিয়া ভাইরা নাকি যে বলবেন তো, হ্যাঁ, ইনাদের সঙ্গে এখন সব অনেকে দেখি আমি উল্টো পাল্টা ব্যবহার করে, খবরদার, শুনছে, খবরদার। ইনাদের অনেক বড় ভূমিকা থাকে আমাদের সমাজে, সত্যের ন্যায়ের কথাগুলোকে পৌঁছানোর জন্য বড় ভূমিকা। জোরে বলেন তো, খবরদার। দিনের কাজ করছে, দিনের জন্য করাটা সওয়াবও পাবে, ঠিক না বেঠি? এবারে অনেকে এইসব জিনিস থেকে দূরে থাকে। আমাদের মুরব্বীরা তাকওয়া করেন, তারা বলেন তাকওয়াকে সামনে রেখে দূরে থাকেন। ওই জন্য নিয়ম হলো, যারা দূরে থাকেন তাদেরকে যেন করতে যাবে, যারা করেন করবেন, কোনো অসুবিধা নেই। এখন জরুরত করতে হবে, করতে হবে। যাক, আল্লাহ পাক সব সালামতি দেন আপনাদেরকে, আল্লাহ হিফাজত রাখেন। আর ভুল কাজে ব্যবহার করবেন না, কেন অনেক মিডিয়া দেখেছি তো, সব সমস্যা কেটে কুটে দিয়ে নানা রকম এদিক ওদিক, নানা রকম ছবি টবি লাগিয়ে। খবরদার এইসব বিয়াদবি না হয়, তাহলে ভালো কাজ করতে গিয়ে তখন গুনাহগার হবে। যাক, আল্লাহ সঠিক বুঝাতা করেন, বলেন আল্লাহুম্মা আমিন। পাখাটা এদিকে ঘোরানো আছে, ধোঁয়া টোয়া হচ্ছে মনে হয় কোথায়, আমার একটু কষ্ট লাগছে, হালকা দমের কষ্ট, ধোঁয়া হচ্ছে কোথায়। যাক 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 যাক, ওইটা ঘুরিয়ে দেন পাখাটা ওইদিকে, কিংবা এই দিক থেকে ঘুরিয়ে দেন। যাক, আসেন একটু মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা। ওইটাকে পাখার কাছে চেয়ারে বসালে ভালো হবে। আসেন আসেন আসেন, সংক্ষিপ্ত দু এক কথা আলোচনা। আসেন মিলাদের মজলিস। অতএব আমি বলতে বলতে চলে এলাম সর্বশ্রেষ্ঠ মজলিস। এই জোরে বলেন কেন? দুনিয়া যত মজলিস আছে, এই মজলিস সর্বশ্রেষ্ঠ কেন? এই মজলিসের সাথে সম্পর্ক দুনিয়ার আমভাবে কোনো মানুষের সাথে, কোন পীর সাহেবের সাথে, কোন দুনিয়ার ইজ্জত ওয়ালা, তাকত ওয়ালা, ক্ষমতা এরকম কোন মানুষের সাথে। এই মজলিসের সাথে সম্পর্ক সর্বশ্রেষ্ঠ নবী পাকের সাথে। ওই জন্য এই মজলিসও সর্বশ্রেষ্ঠ। জোরে বলেন, আরো জোরে। আবার সোনাই সোহাগা, সোনাই সোহাগা কেন? কেন? মিলাদুন নবীর মজলিস, রবিউল আউয়াল মাস, এই তো শেষ হয়ে গেল না যা। আহা, ঠিক তো নাকি? প্রায় বলছি রোজের কি, শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। খবরদার, ফায়দা তুলে নাও, ফায়দা তুলে নাও যত পারো। যাক, এই গেল, এই চলে গেল। আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ মাস রবিউল আউয়াল মাস। জোরে বলবেন না, আরো জোরে। রবিউল আউয়ালের মাস কেন? কেন? এই জন্য এই মাসে যিনি সর্বশ্রেষ্ঠ নবী, তাজদারে মদিনা, ইমামুল আম্বিয়া, যিনি কুল কায়নাতের সরদার, যিনি
কুল কায়নাতের মালিক ও মুখতার নবী মিলাদ यानी জন্ম মিলাদের জন্ম জোরে বলে মিলাদের বাংলা জন্ম জন্মের আরবি মিলাদ বিলাদত তাহলে নবী পাকের মিলাদ জন্ম বিলাদত বা আগমন এই মাসে यानी এই রবিউল আউয়াল মাসে 12 তারিখে ওই জন্য আল্লাহ পাক ওই সর্বশ্রেষ্ঠ রাত্রির জন্য আমার আল্লাহ এই মাসটাকেও সর্বশ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন জোরে বল কেন ওই রাত্রিটা হলো সর্বশ্রেষ্ঠ রাত আমাদের কাছে জোরে বলবেন না আপনি কিতাব খুলে যদি দেখেন ইমাম তাহাবি থেকে শুরু করে ইমাম কাস্তালানি থেকে শুরু করে আমার হিন্দের ইমাম আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি থেকে শুরু করে ইমাম আল্লামা ইউসুফ নবহানি থেকে শুরু করে দিগার মুহাদ্দিসানে কিরামগণ তারা কিতাবে নোট করেছেন আমাদের হানাফি মাযহাবের যিনি ব্যারিস্টার যার ফতোয়ার কিতাবকে সামনে রেখে সবাই ফতোয়ার কিতাব লিখে তিনি হলেন ইমাম আল্লামা ইমাম আবেদিন শামী রাহিমাহুল্লাহ তাআলা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া হুজুরও লিখেছেন কি নোট করেছেন জানেন আন্না আফদালাল লায়ালি লাইলাতু মাউলিদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জোরে বলবেন না সুম্মা লাইলাতুল কদর জোরে বলেন সুম্মা লাইলাতুল ইসরা ওয়াল মি'রাজ সুম্মা লাইলাতু আরাফা সুম্মা লাইলাতুল জুমআ সুম্মা লাইলাতু নিসফ মিন শাবান সুম্মা লাইলাতুল ঈদ জোরে বলেন মুসলমানের ছেলেরা নওজোয়ান তরুণেরা ও রাসূলুল্লাহর গোলামেরা পাগলেরা আমি আগেই বলেছি মিলাদের মজলিস সর্বশ্রেষ্ঠ রবিউল আউয়াল মাস সর্বশ্রেষ্ঠ মাস এইটা একটু আপনারা মুখে মুখে বলেন বেশ অল্প কিছুক্ষণ আলোচনা করে বিদায় নিন আসেন একটু মুখে বলেন সর্বশ্রেষ্ঠ জোরে বলেন আরো জোরে বলেন রবিউল আউয়াল মাস সর্বশ্রেষ্ঠ আল্লাহ পাক যত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ রাত্রি আমাদের কাছে উপহার দিয়েছেন যেমন শবে কদরের রাত্রি আপনার এদিকে শবে বারাতের রাত 15ই শাবান শবে মেরাজের রাত আরাফার রাত দুই ঈদের রাত্রি জুম্মার রাত যত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ রাত্রি আছে এই সমস্ত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ রাত্রির উপরে আমার আল্লাহ পাক যেই রাত্রির মর্যাদা দিয়েছেন সেই রাত্রি হলো 12ই রবিউল আউয়াল যেই রাত্রিতে কুল কায়নাতের সরদার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হুজুরের আগমন হয়েছে মিলাদ হয়েছে জোরে বলে আরো জোরে ওটা সর্বশ্রেষ্ঠ রাত সমস্ত রাতের উপরে ফজিলত আল্লাহ দিয়েছেন মিলাদুন নবীর রাত জোরে বলে আরে শবে কদর শ্রেষ্ঠ কেন কুরআন নাজিল হওয়ার কারণে শবে কদরের জন্য শ্রেষ্ঠ রমজান আরে খুদ আমার আপনার নবী তিনি নিজেই শবে কদর ওয়ালা নবী জোরে বলবেন না শবে মেরাজ ওয়ালা নবী শবে বারাত ওয়ালা নবী আরে রাসূলুল্লাহর সাদকায় রাসূলুল্লাহ হাবিবুল্লাহর ওসিলায় শবে বারাত শবে মেরাজ আরাফার রাত্রি জুম্মার রাত্রি আরে নবীজির সাদকায় নামাজ রোজা হজ যাকাত গোটা শরিয়াত গোটা শরিয়াত গোটা শরিয়াত রাসূলুল্লাহর জন্য হালাল রাসূলুল্লাহর জন্য হারাম রাসূলুল্লাহর জন্য জায়েজ রাসূলুল্লাহর জন্য নাজায়েজ যা পেয়েছি নবীজির সাদকায় ওই জন্য আমার আপনার